একেবারে নৈহাটিতে খুন, তৃণমূল কর্মী খুন হয়ে গেলেন, থেতলে খুন করা হলো তৃণমূল কর্মীকে। তার মা কি বলছেন দেখুন। लड़का को कौन मरा है? आपका लड़का को कौन मरा है? राजेश यादव मरले बा। राजेश यादव, अरे कैसे मुंह दिखाई है गौरीपुर में रहता था। সরাসরি চলে যাব প্রতিনিধি অরুণের কাছে। অরুণ, কি মনে করা হচ্ছে এই 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 যে খুন হয়েছে সন্তোষ যাদব, তাকে কি আগেও টার্গেট করা হয়েছিল? কেন বারবার টার্গেট? দেখো, সন্তোষ যাদবের মায়ের কাছ থেকে যেটা আমরা প্রথমে জানতে পেরেছি, এই সন্তোষ যাদবের সঙ্গে রাজেশ সাহের কিন্তু একটা আগে শত্রুতা ছিল। সেটা কি নিয়ে শত্রুতা সেটা তার মা যেমন জানে না, এলাকার লোকও কিন্তু তেমন জানে না। কিন্তু এই সন্তোষ যাদব কিন্তু তৃণমূলের একনিষ্ঠ কর্মী। সে তৃণমূলের জন্মলগ্ন থেকে সে তৃণমূলে আছে এবং নৈহাটির সাংসদ এখন যিনি আছেন পার্থ ভৌমিক তার সঙ্গেই থাকেন। কিন্তু এই যে গুলি চালানো হলো একেবারে প্রকাশ্য দিবালোকে রাস্তার উপরে ভর দুপুরবেলা, প্রথমে তাকে মাথায় লক্ষ্য করে একটা গুলি করা হয়, কিন্তু সেই গুলি মিসফায়ার হলে তাকে অটো থেকে নামিয়ে প্রথমে ইট দিয়ে মাথায় থেতলো করে দেওয়া হয়। সন্তোষ যখন ঘটনাস্থলে পড়ে যায় তখন কিন্তু তার মাথা লক্ষ্য করে পর 3 রাউন্ড গুলি চালায় এবং সেই গুলি একেবারে কাছ থেকে গুলি চালিয়ে এলাকা থেকে চম্পট দেয় রাজেশ এবং তার দলবল। এই ঘটনার সাথে সাথে নৈহাটি থানা পুলিশ ঘটনাস্থলে আসলেও কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আসামিরা কিন্তু গ্রেপ্তার হয়নি। এবার ঘটনাস্থলে আসেন সাংসদ পার্থ ভৌমিক। তিনি দাবি করেন যে এই ঘটনার সঙ্গে সরাসরি কিন্তু বিজেপির অর্জুন সিং এর হাত রয়েছে। কারণ এই অর্জুন সাংসদ তিনি দাবি করেন অর্জুন সিং এর হাত রয়েছে, সুপারি দিয়ে অর্জুন সিং খুন করিয়েছেন। পাল্টা অর্জুন সিং কি বললেন দেখুন। 2026-এ ভাটপাড়ার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে ভাটপাড়া বিধানসভায় মমতা ব্যানার্জিকে জেতাবে। অর্জুন এখানে ধারুয়া রাজেশ বলে একটা ক্রিমিনাল আছে, একে দিয়ে অর্জুনের ডান হাত। এবং আমার ধারণা অর্জুন সিং ভয় পেয়েছে, যেহেতু সনদদের উপনির্বাচনে আমি গৌরীপুরে জিতেছি এবং সন্তোষ সেখানে একটা বড় ভূমিকা পালন করেছিল। অর্জুন সিং এর ইনস্ট্রাকশনে ধারুয়া রাজেশ আর তার 2 ছেলে আরো 4-5 জন সন্তোষকে নৃশংসভাবে খুন করলো। 7 জনের মতো আছে। ধারুয়া রাজেশ তো ছিল, ওর 2 ছেলে, ওরা গুলি চালিয়েছে আর ইট দিয়ে মেরেছে। ক্রমশ বেরোবে, কিন্তু এর মাথা অর্জুন সিং, আমি দায়িত্ব নিয়ে বলছি। রাজেশ সাহেব খুন করেছে। রাজেশ সাহেবকে 2 বছর আগেই সন্তোষ যাদব গুলি মেরেছিল, কোনোভাবে বেঁচে গেছিল। এদের পারিবারিক ঝগড়া আছে, পার্সোনাল লড়াই আছে। সনদ দিয়ে বলছে কি অর্জুন সিং হলো সনদ দিয়ে তো আমার লোক ছিল। গৌরীপুর জুট মিলে যতগুলো পুলি লাইনে জায়গাগুলো আছে, কে বিক্রি করবে, কে দখল করবে আর কে লুটবে, এই নিয়ে এদের গন্ডগোল। আজকে এই গন্ডগোলে জেরে কালকে ওকে মেরেছে, আজকে ওকে মেরেছে। মারার পরে থানায় যখন কমপ্লেন করতে যাচ্ছে, সেই থানা কমপ্লেন করার রাস্তায় এদের দেখাদেখি হয়েছে, আবার সেখানেই কুপাকুপি হয়েছে, গুলি চলেছে, মারা রয়েছে। যদিও এই ঘটনায় কোনো গুলি চলেনি বলে দাবি পুলিশ কমিশনার আলোক রাজোরিয়ার। সন্তোষ যাদব নাম করে এখানে এলাকার লোক আছে, সে টোটোতে একটা আসছিল, তখন পেছন থেকে 2 বাইকে 6 জন যে আছে ওই টোটোকে আটকায় আর ওকে বের করে ওকে কিলঘুষি মারতে আরম্ভ করে। তারপরে এখানে কিছু ইট আছে, ব্রিক্স, ওকে দিয়ে ওকে মেরেছে। আমরা সিসিটিভি ফুটেজেস পেয়েছি, গুলি চলেনি, আমরা ভিডিও ফুটেজও দেখেছি। তাছাড়া আমরা এখানে স্থানীয় ওনার সঙ্গে কথা বললাম, এখানে কোনো গুলি চলেনি। আমরা কিছু অপরাধীকে অলরেডি চিহ্নিত করেছি, আমরা শীঘ্রই এই যার মধ্যে যারা যুক্ত আছে তাদেরকে অ্যারেস্ট করব। এটা একটা পার্সোনাল প্রবলেম আছে আগে থেকে, কিছু এদের মধ্যে ঘটনা হয়েছে। ইমিডিয়েট মোটিভ কি ছিল সেটা আমরা একটু তদন্ত এগোলে আমরা না, এখন পর্যন্ত তো আমরা কোনো এখানে পলিটিক্সে কিছু ইনভলভমেন্ট